আসসালামু আলাইকুম মুস্তাফিজুর ভাই। আপনার ইউটিউব চ্যানেল ভূতের আসর ভয়ের গল্পের এমন এক রহস্যময় স্থান যেখানে প্রতিটি কাহিনী দর্শককে নিয়ে যায় এক অন্ধকার গভীরে। আজকের গল্পটি নেওয়া হয়েছে একটি পুরনো পুলিশ কেস ফাইল থেকে, যা আজও অনেক পুলিশ অফিসারের গায়ে কাটা দেয়। আমার পরিচয়, আমি মোহাম্মদ হারুন রশিদ। ঘটনাটি লিখছি নওগাঁ জেলা থেকে। আজকের ঘটনার নাম রাতের বাস। সেই রাতটা ছিল ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ। শহরের হাওয়ার শীতের হালকা কামড়, আর রাস্তা প্রায় জনশূন্য। শহরের শেষ বাসটি ছাড়ে রাত 11:45। চালক মতিন মিয়া আর কন্ডাক্টর রবিন প্রতিদিনের মতো যাত্রী তুলছিলেন। রাত যত গড়াচ্ছিল, বাতাস তত ফাঁকা হয়ে যাচ্ছিল। কুয়াশায় ফাঁকা এক রাস্তার মোড় থেকে ধীরে ধীরে উঠে এলো এক অদ্ভুত যাত্রী। কালো কোট, মাথায় পুরনো ধূসর টুপি, মুখটা কোটের কালারে ঢাকা, আর হাতে ছিল একটি ভেজা ব্যাগ। সে কিছু না বলে ধীরে ধীরে বাসের শেষ সিটে গিয়ে বসে পড়ল। বাসের বাকি যাত্রীরা একে একে নেমে গেল। রাত প্রায় 12:20। তখন শুধু মতিন, রবিন আর সেই অদ্ভুত যাত্রী। রবিন পিছনে গিয়ে বলল, ভাই, আপনি কোন স্ট্যান্ডে নামবেন? লোকটি শীতল কণ্ঠে উত্তর দিল, শেষ স্ট্যান্ডে নামবো আমি। রবিনের শরীর হালকা কাঁপুনি দিয়ে উঠল, কারণ শেষ স্ট্যান্ডের পরে রাস্তার পুরনো ব্রিজ পেরিয়ে সরাসরি এক ফাঁকা মাঠের দিকে চলে যায়। সেখানে কোনো বস্তি নেই। বাস ব্রিজে উঠতেই কুয়াশা আরো ঘন হয়ে গেল। মতিনের মনে হলো বাতাসের ওজন হঠাৎ ভারী হয়ে গেল। ইঞ্জিল যেন কষ্ট করে চলছে। রবিন পিছনে তাকিয়ে দেখল লোকটি জানালার বাইরে তাকিয়ে অদ্ভুত এক হাসি দিচ্ছে। তখনই হঠাৎ বাসের ইঞ্জিল বন্ধ হয়ে গেল। চারপাশে নীরবতা, শুধু দূর থেকে ভেসে আসছে নদীর পানির শব্দ। মতিন নেমে ইঞ্জিল চেক করতে গেল, আর রবিন পিছনের দিকে যাত্রীটিকে খুঁজতে গেল। কিন্তু সিট ফাঁকা, শুধু মেঝেতে পড়ে আছে ভেজা কোট আর ব্যাগ। ব্যাগ খুলে দেখে রবিন আতঙ্কে চিৎকার করে উঠল। ভেতরে ছিল একটি পুরনো পাসপোর্ট, যেটির মালিকের মৃত্যু হয়েছে 1972 সালে। পরের দিন ভোরে ব্রিজের কাছে খালি একটি বাস পাওয়া গেল। মতিন আর রবিন দুজনে অজ্ঞান অবস্থায় পড়েছিল। জ্ঞান ফেরার পর রবিন যা বলল, পুলিশ প্রথমে বিশ্বাস করেনি। তবে সিসিটিভি ফুটেজে পরীক্ষা করতে গেলে সেই যাত্রীটি ব্রিজে ওঠার আগে বসে আছে, কিন্তু নামার ফুটেজ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বাসের ভিতরে শেষ 5 মিনিট কোনো ভিডিও রেকর্ড নেই, শুধু কালো পর্দা। এক প্রবীণ পুলিশ অফিসার, ইন্সপেক্টর সালেহ, বললেন, এই ঘটনা নতুন না। 25 বছর আগে এই রুটে রাতের শেষ বাস থেকে একজন নিখোঁজ হয়েছিল। সেই মানুষটিও শেষবার কালো কোট আর ধূসর টুপি পরা অবস্থায় দেখা গিয়েছিল। ফাইল ঘেটে বেরিয়ে এলো সেই কুখ্যাত নাম, আনিসুর রহমান, যিনি ব্রিজ পার হওয়ার সময় বাস দুর্ঘটনায় মারা যান। গল্পে আছে তার আত্মা নাকি এখনও শেষ যাত্রী হয়ে সেই বাসে ওঠে। ঘটনার কয়েক সপ্তাহ পর অন্য এক বাসের চালক রাত 12টার দিকে একই রুটে যেতে গিয়ে শেষ সিটে কালো কোটওয়ালা এক যাত্রীকে দেখতে পান। তিনি কৌতূহলবশত আয়নায় বারবার তাকাচ্ছিলেন। শেষবার যখন তাকালেন, যাত্রীটি সোজা আয়নার দিকে তাকিয়ে আছে, কিন্তু মুখ, কোনো চোখ, নাক বা মুখ ছিল না, শুধু ফাঁকা কালো গর্ত। আজও অনেক চালক রাতের সেই শেষ রুটটি এড়িয়ে চলে, আর সেই খালি কোট আর ব্যাগ, সেগুলো এখনও থানার এভিডেন্স রুমে আছে। কিন্তু মাঝে মাঝে অন্ধকারে কেউ যেন ফিস ফিস করে কথা বলে, শেষ স্ট্যান্ড তোমার জন্য। ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।